हेलो बंधुरा फाइनली आबारो तुम्हादेरके एक नतून ब्लग दीते आसलाम। ब्लग এই যে দেখো আজকে আরেকটি নতুন বস্তা নিয়ে নিয়েছি চালের। এটা দিয়ে আজকে আমি ব্যাগ তৈরি করব। আজকে আমি আর নিচে বসে কাটবো না, আজকে এখানে বসে কাটবো। তারপর তোমরা দেখো যে আমি কি করে ব্যাগটা তৈরি করি। তাহলে তোমরা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তাহলে দেখো আমি কিভাবে মাপঝোপ দিয়ে কেটে নিই। তো প্রথমে ভালো করে সোজা করে নিব। নিচে বসে কাটলে সুবিধা হয়, আজকে এখানে কাটবো। অসুবিধা হলো এখানে। আমি বস্তাটা আইডিয়া করে ধরেই কাটছি। তোমরা যদি অসুবিধা হয় তাহলে তোমরা মাত্র দিয়ে কাটবে, যেভাবে ধরলাম। এই যে এইভাবে ধরে ছুরিটা ভেবে দিয়ে, এই জায়গাটা ছোট তো একটু কাটতে অসুবিধা হয়। এই যে দেখো আমার কাটা হয়ে গেছে। আগে এটা কেটে নিই, তারপরে এটা কাটবো। আজকে কিন্তু আমার শরীরটা অসুস্থ ছিল, কালকে আরো বেশি ছিল, আজকে একটু কম ওষুধ খেয়েছে। তারপরে ভাবছি না তোমাদেরকে ব্লগ দিতেই হবে আজকে, তাও কয়েকদিন এগুলো ব্লগ দিই না। তার জন্য আজকে ভেবে নিলাম যে ব্লগটা দিতে হবে। তার জন্য কিন্তু চলে আসলাম। এটা কিন্তু কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমার আওয়াজগুলো এরকম শুনতে লাগছে, তোমরা কি ঠিকঠাক শুনতে পারবে? যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই কিন্তু বলবে। আমার গলাটা খ্যাটকেরে হয়ে গেছে। আজকের কাজগুলো এত মনোযোগ লাগছে না, মানে ভালো লাগছে না করতে। আমার ব্যাগ কাটিং তো হয়ে গেছে, এখন একদম সরাসরি চলে যাবো ব্যাগ মুড়ি দেওয়ার জন্য। যেগুলো দুই সাইড মুড়ি দিতে লাগে আমি এখন একদম ডাইরেক্ট মুড়ি দিয়ে দেবো। বসে দিই ভালো করে। মেশিনটা প্রতিদিন চালানো হয় না, তার জন্য মেশিনটা জাম হয়ে গেছে। এটা কষ্ট হয় বেশি। দেখো তো তেল আসলে ফাইনালি এই দেখো আমাদের মেশিনে কি তেল দেই। এই যে আমাদের এই তেলটা দিতে লাগে মেশিনের মধ্যে। এই যে এদিকে দেখো, এই যে এদিকে ফুটো করা আছে, উপর দিয়ে ফুটোগুলো দিয়ে দিই। তেল না দিলে মেশিনটা ফ্রি হয় না। তেল দেওয়ার পরে মেশিনটা ফ্রি হয়, চালাতে ভালো লাগে। তেল শেষ, আর একটু আছে, তেল আনতে লাগবে। পাঁচটা তো হয়ে গেছে, এখন এইদিকে ঘুরিয়ে মুড়ি দেবো। শরীর ভালো না থাকলে কি কাজ কি আর মনোযোগ লাগে? কাজ তোর মন দিয়ে লাগে না, মনোযোগ দিয়ে করতে পারছি না। দেখতেই পাচ্ছি তেল দেওয়ার পরে কিন্তু মেশিনটা ফ্রি হয়েছে, একা একাই চলে। এই যে এটার কাজ শেষ, এখন আমি মুড়ি দিয়ে দেবো। মুড়ি দিয়ে সব পিঠে লাগিয়ে নিয়েছি। এই যে পিঠা এখানে বসিয়ে দিলাম, এটা নামিয়ে দিলাম। এখন এই যে চালাবো। এখন এইভাবে ঘুরিয়ে, তারপরে এইভাবে দিয়ে, এই যে মোটর দিয়ে কাজ করলে তাড়াতাড়ি হয়, কিন্তু মোটর কেনার তো এখন কেনাই, তারপরে কিন্তু বর্তমান টাকা নেই। যখন এলে কিন্তু আমার ফিতে লাগানো দেখতেই পাচ্ছ কমপ্লিট। এই যে এইটুক জায়গা হলে হয়ে যাবে। এই যে কেঞ্চিটা ধার নেই, এখন এই জায়গাটা আমি জয়েন করবো, তাহলে কিন্তু আমার
শেষ ফিতে লাগানো। এই দেখো আমি কিন্তু এই বস্তাটা এভাবে ভাঁজ করে নিলাম। বলো তো কেন ভাঁজ করলাম? ভাঁজ না করলে কিন্তু বস্তাটা কোনাগুলা কাটা সমান হবে না। দেখো এই যে এইভাবে দুইটা সমান করলাম, আর এই যে এই কোনাটা এভাবে টানবো, টানার পরে এই যে এখানে কেচি দিয়ে কাটবো, কাটার পরে এখানে পট্টিটা বসাবো। তার জন্য এটা কিন্তু কেটে নিলাম। এই যে এটা কিন্তু সেই সেম একইভাবে কাটবো, এই যে দেখতেই পাচ্ছি। আর এখন আমি এটা এইভাবে রাখবো সোজা করে। এই যে পট্টিগুলো এভাবে বসাবো। তোমরা কিন্তু পট্টিগুলো কোনাগুলো কাটতে পারো, না হলে যে এইভাবে মাছ বরাবর বসিয়ে দিবে তাহলেও হবে। আমি কিন্তু বসিয়ে দিলাম। তারপরে এই যে এবার তো হয়ে গেল। এটাও কিন্তু সেম একইভাবে। হয়ে গেল। এখন আমি এগুলো ভাঁজ করব আর সেলাই করব। আজকে কিন্তু আমি একদম ডাইরেক্টলি সেলাই করব। আমি আজকে এগুলোকে ভাঁজ করব না। তাহলে দেখো আমি ডাইরেক্ট ভাবে সেলাই করি। এই যে ডাইরেক্ট হলো এই যে এইভাবে সোজা করে, এই অন্যদিন তো এটা এইভাবে ভাঁজ করি, আজকে ভাঁজ করব না। ভাঁজ করলে কিন্তু ব্যাগটা ভালো হয়। কিন্তু আজকে শরীরটা ভালো লাগছে না, তাই সহজ পদ্ধতিতে করে নিচ্ছি। এটা কিন্তু সোজা সোজা করে ধরতে লাগে শুধু। এই যে যেটা বেশি ছিল এটা ভাঁজ করে নিচ্ছি। এই দেখো ডাইরেক্টলি ভাঁজ। এখন এইদিকে এটা এইভাবে দিয়ে দিব। এটা ভাঁজ করা ছিল, এইভাবে দিয়ে দিব। আমার কিন্তু ব্যাগের কাজ শেষ, আর একটু বাকি আছে। তাহলে তোমরা দেখো আমি কাজটা কিভাবে শেষ করি। প্রথম থেকে তো দেখালাম তোমাদেরকে, এখন শেষটা দেখো। আমি কিন্তু আজকে কোনাগুলোকে ভাঁজ করিনি, একদম ডাইরেক্ট ভাবে সেলাই করে দিয়েছি। এভাবেও কিন্তু ব্যাগ হয়। এটার কাজটা একটু তাড়াতাড়ি হয়। দেখো এইভাবে তোমাদের আজকে ব্যাগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই বলবে। দেখতে পাচ্ছ, তোমাদের যেভাবে সুবিধা হবে সেভাবে কাজটা করবে। এই যে দেখো ব্যাগের ভিতরটা। ভালো লেগেছে তো? ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে ভালো হয়েছে কিনা।